কত রক্ত গেলে, আর কত জীবন গেলে বাংলাদেশের বিচারহীনতার সংস্কৃতি থেকে আমরা বেরোতে পারবো? আমার বোন আসিয়া 8 বছরের সন্তান, আমার বোন, তাকে ধর্ষণ করে হত্যা করা হয়, তাদের বিচারের রায় আমরা দেখি, শাস্তির ফয়সালা তাদের এখানে হয় না। আবরার ফাহাদের খুনিদের রায় হয়েছে, বছরের পর বছর চলে গেল, তাদেরকে ফাঁসির রশিতে ঝুলানো হলো না। আর কত রক্ত দেখলে, আর কত জীবন গেলে আপনারাই বাংলাদেশের এই বিচারহীনতার সংস্কৃতি দূর করবেন? জবাব দেন। 7 জানুয়ারি 2011, সেই দিন সকালবেলা সূর্য উঠেছিল কাঁটাতারে ফেলানির রক্তের সাথে, বাংলাদেশের মানুষের হৃদয় ব্যথিত হয়েছিল। গত 7 জানুয়ারি 2011 সালে এরকম শীতকালে, যে সময় ভোরবেলা কুয়াশার চাদর ভেদ করে আসমানের সূর্য উঠে, সূর্যের স্নিগ্ধতা আমরা দেখতে পাই, বাংলাদেশের মানুষ রাত্রিবেলা ঘুমাতে গিয়েছিল পরের দিন সুন্দর একটি সূর্য দেখবে বলে। কিন্তু 7 জানুয়ারি 2011, সেই দিন সকালবেলা সূর্য উঠেছিল কাঁটাতারে ফেলানির রক্তের সাথে, বাংলাদেশের মানুষের হৃদয় ব্যথিত হয়েছিল। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বুয়েট আবরার ফাহাদ ফেনী নদীর পানির হিস্সা নিয়ে কথা বলেছিল, দেশের পক্ষে, পানির ন্যায্য হিস্সার পক্ষে। সকালে উঠে আমরা খবর পেলাম সারা রাত্র তাকে পিটিয়ে পিটিয়ে সাপের মতো হত্যা করা হয়েছে। আমার ভাই শহীদ উসমান হাদি, বাংলাদেশের রাজনৈতিক যে আধিপত্য চাপিয়ে দেওয়া হয়েছে 54 বছর ধরে, কালচারাল আধিপত্য, পলিটিক্যাল আধিপত্য, সকল আধিপত্যের বিরুদ্ধে যিনি সমস্বরে সবসময় স্লোগান তুলতেন, আওয়াজ তুলতেন, বাংলাদেশের পক্ষে যিনি কণ্ঠস্বর ছিলেন, গত 1 মাস পূর্বে তাকে গুলি করা হয়। গুলি করে সেই আততায়ী দেশ থেকে, সেই খুনি দেশ থেকে পালিয়ে যায় বলে আমরা খবর পেয়েছি। কিন্তু 1 মাস চলে গেল, আজকে রাষ্ট্র তার বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে, তাকে গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে। আর কত রক্ত গেলে, আর কত জীবন গেলে বাংলাদেশের বিচারহীনতার সংস্কৃতি থেকে আমরা বেরোতে পারবো? আমরা আসিয়া, আমার বোন আসিয়া 8 বছরের সন্তান, আমার বোন, তাকে ধর্ষণ করে হত্যা করা হয়, তাদের বিচারের রায় আমরা দেখি, শাস্তির ফয়সালা তাদের এখানে হয় না। আবরার ফাহাদের খুনিদের রায় হয়েছে, বছরের পর বছর চলে গেল, তাদেরকে ফাঁসির রশিতে ঝুলানো হলো না। আর কত রক্ত দেখলে, আর কত জীবন গেলে আপনারাই বাংলাদেশের এই বিচারহীনতার সংস্কৃতি দূর করবেন? জবাব দেন। আমরা জবাব চাই। আমরা আমাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। যে সময় 17 বছর পরে আমাদের ভোট, একটি আকাঙ্ক্ষিত ভোটের সময় এসেছে, প্রার্থীরা নির্বিঘ্নে প্রচারণা চালাবে, আমরা 17 বছর পর প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করতে পারবো। এখানে যারা রয়েছে কেউ ভোট দিতে পারে নাই। আমাদের আশা ছিল একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, নির্বাচনে একটি উৎসব হবে, কিন্তু এখন নির্বাচনের প্রার্থীরা খুন হচ্ছে। নির্বাচনে যারা ভোট দিতে চায় তাদের জীবনের নিরাপত্তা, বাংলাদেশের রাষ্ট্র, অন্তর্বর্তীকালীন সরকার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। রাষ্ট্রের সর্বশক্তি দিয়েও 1 মাস হয়ে যায়, কিন্তু হাদি হত্যার যারা খুনি তাদেরকে গ্রেফতার করতে ব্যর্থ হয়। আমরা এরকম ব্যর্থ রাষ্ট্র আর দেখতে চাই না।